দল হিসেবে যে এনসিপি দাঁড়াবে না, এটা অনেক আগেই অনুমান করেছিলাম, অনেক আগেই বলেছিও আর কি, যে এই দলটা একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শাহবাগ এই পর্যন্ত মানে মিছিল করবে 200-300 ছেলে মেয়ে নিয়ে। এর বাইরে ঢাকাতেও এটা দাঁড়াইতে পারবে না, ঢাকার বাইরে তো অসম্ভব, ঢাকার বাইরে তাদের আসলে কোনো কার্যক্রম নাই বললেই চলে আর কি। একের পর এক এই দলের নেতারা পদত্যাগ করছে। সর্বশেষ ব্রেকিং যে খবর সেটি হলো এই দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, লন্ডন থেকে এসে, যিনি এই রাজনীতি করছেন এনসিপির হয়ে, সেই তাসনিম জারা পদত্যাগ করেছেন এবং তিনি এনসিপি বাদ দিয়ে ঢাকা 9 আসনে স্বতন্ত্র ইলেকশন করবেন বলে ঘোষণা দিয়েছেন। কালকে তিনি এই যে ইলেকশন কমিশনের আইন অনুযায়ী যে বাধ্যবাধকতা রয়েছে 4 থেকে 5 হাজার সমর্থকের সিগনেচার সম্বলিত কাগজ জমা দেওয়ার, সেটির কর্মসূচির তিনি স্বাক্ষর নেওয়ার জন্য ঘোষণা দিয়েছেন। তার মানে নিশ্চিত তিনি এনসিপি থেকে ইলেকশন করছেন না। এনসিপির যে জামায়াতে যোগ দেওয়া, জামায়াতের জোটে যোগ দেওয়া, সেটা নিয়ে ভেতরে ভেতরে একটা নানা রকম বিভাজন হচ্ছিল আর কি। একটি পক্ষ, বিশেষ করে এনসিপির হাসনাত আবদুল্লাহ সহ জামায়াতি যে পক্ষ, সেই পক্ষটা জামায়াতের সঙ্গে যোগ দেওয়ার জন্য প্রেশার দিচ্ছিল, এবং যারা একটু লিবারেল মাইন্ডেড, বিশেষ করে এর নারী সদস্যদের কেউ কেউ, তারা আসলে কোনোভাবেই এতে রাজি হচ্ছিল না। তারা একযোগে পদত্যাগ করার ঘোষণাও দিয়েছে। এর হয়তো আরও 2-1 দিনের মধ্যে আরও এর শীর্ষ পর্যায়ের নেতাদের অনেকেই পদত্যাগ করবেন। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে মাহফুজ আলম, এই যে ছাত্রদের যে মাস্টার মাইন্ড, মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, তারা এই দলে এখনও যোগ দেয়নি। ধারণা করা হচ্ছে যে মাহফুজ ইলেকশন করবে কি করবে না সেটা নিয়ে এখনও নিশ্চিত কোনো কিছু জানা যায়নি। তবে আসিফ মাহমুদ ধানমন্ডি 10 থেকে তিনি স্বতন্ত্র করবেন, এরকমই একটা আভাস পাওয়া যাচ্ছে। তার মানে এই যে শুরুতেই অঙ্কুরেই একেবারে বিনষ্ট অবস্থা এনসিপির। এই জন্যেই গুরুজনরা বলে যে এত হম্বিতম্বি, শুরুতেই এত হম্বিতম্বি করা উচিত না, একটু গুছিয়ে, একটু সুন্দর রাজনীতি, ইনক্লুসিভ রাজনীতি, সবাইকে নিয়ে রাজনীতি করতে পারলে এনসিপির একটা ভবিষ্যৎ ছিল। কিন্তু এত বড় বড় কথা, এত হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা মানে বলে তারা আসলে নিজেদের রাজনীতিটাই একেবারে কবর রচনা করলো।